আগামী 2 থেকে 3 দিন 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সপ্তাহে পশ্চিমবঙ্গের জেলা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। কলকাতার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম এর যে সমস্ত জেলা রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা থাকছে বাংলা নববর্ষের একেবারে প্রথম দিনে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার অর্থাৎ 14 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিনে গরম আর অস্বস্তির সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলাতেও গরম আর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বছরের একেবারে প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ রয়েছে বুধবার 15 এপ্রিল এবং বৃহস্পতিবার 16 এপ্রিল বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া একটা বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও গরম আর অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ স্থায়ীভাবে বা স্থানীয়ভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলোতে। তবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। গরম আর অস্বস্তির সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলাতেও। শনি এবং রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, অর্থাৎ গরম আর শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজায় থাকবে। গরম এবং অস্বস্তির সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো জেলাতে। আপনাদেরকে শোনাবো হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দপ্তরের। তার ঠিক কি বক্তব্য রয়েছে আবহাওয়া নিয়ে সেইটা। আজ আর কাল বাদ দিয়ে 15 তারিখ থেকে 15 এবং 16 তারিখে কিছুটা সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কয়েকটা জেলাতে হালকা থেকে মাঝারি ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত পশ্চিমের জেলাগুলোতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। কিন্তু তাতে করে তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না। এই যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাবে সেটি সাধারণত তারপরের থেকে 2-3 দিন পর থেকে একই রকম থাকার সম্ভাবনা। তার জন্যে আমাদের যেটা গরম বা উষ্ণ বা এবং আর্দ্র যে আবহাওয়া যেটা রয়েছে এখন সেটি থাকার সম্ভাবনা আছে এবং আরেকটু তাপমাত্রা বাড়ার থেকে উষ্ণ আবহাওয়া পশ্চিমের জেলাগুলোতে আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি আমাদের আগামী 7 দিন পর্যন্তই কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে এখন মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর কলকাতাতে তাপমাত্রা আজকে যেমন আমাদের 35 থেকে 36-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা, আগামী 2-3 দিনে 37 বা 38 পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও থাকছে বেড়ে গিয়ে, কারণ কলকাতাতেও তাপমাত্রা 1-2 ডিগ্রি আগামী 2-3 দিনে বাড়তে পারে। আর মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে। উত্তরবঙ্গে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে উপরের দিকের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উপরের 5 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে, কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। তবে নিচের দিকের জেলাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে রয়েছে মালদা এবং 2 দিনাজপুর, সেখানকার তাপমাত্রা কিন্তু বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে গরম আর অস্বস্তি থাকলেও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গের জন্য হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তার ঠিক কি বক্তব্য শোনাবো। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে, তবে উত্তরবঙ্গে এখন দিনের তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, সেক্ষেত্রে বেড়ে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি যেতে পারে। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টা জেলাতে মূলত। তবে উত্তরবঙ্গের আমাদের দক্ষিণের অংশের জেলাগুলিতে যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে তেমন সম্ভাবনা নেই। যেমন উপরের 5টা জেলাতে
স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং তাছাড়াও উত্তরবঙ্গে এক দু জায়গা করে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আগামী দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়তে পারে, অর্থাৎ গরমে নাজেহাল অবস্থা হবে রাজ্যবাসী। এই সপ্তাহে পশ্চিমবঙ্গের পশ্চিমের যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া জেলার তাপমাত্রা একেবারে 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতার তাপমাত্রাও কিন্তু যে খুব একটা কম থাকবে তা কিন্তু নয়, কলকাতার তাপমাত্রাও 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, তেমনটা আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ফলে সব মিলিয়ে ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরম যেটাই বলুন না কেন রাজ্যবাসীর জন্য অপেক্ষা করছে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত পশ্চিমের জেলা যেমনটা আপনাদেরকে বললাম, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে একেবারে বাংলা নববর্ষের প্রথম দিন। দক্ষিণবঙ্গে মঙ্গলবার অর্থাৎ আজ 14ই এপ্রিল চৈত্র সংক্রান্তি আমরা জানি, আর এই চৈত্র সংক্রান্তির দিনে গরম আর অস্বস্তিকর একটা আবহাওয়া থাকবে এবং সেই গরম আর অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। শহর কলকাতাতেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে একেবারে সকাল থেকেই এবং অস্বস্তিকর গরম অনুভব করছেন শহরবাসী। কলকাতা সহ অন্যান্য জেলাতেও গরমের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু বাড়বে। পয়লা বৈশাখের দিন অর্থাৎ 15ই এপ্রিল এবং বৃহস্পতিবার 16ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের পরের দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে, মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টি হলে আপনি ভাবছেন যে গরম অনেকটা কমবে, তা কিন্তু নয়। বৃষ্টি হলেও গরমের প্রাদুর্ভাব বজায় থাকবে, তবে সেই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে আর যার গতিবেগ হবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি বজ্রপাতেরও একটা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, কারণ এখন আমরা জানি যে কালবৈশাখীর সময়, ফলে ঝড়, বৃষ্টি, বজ্রপাত একটা প্রাকৃতিক নিয়ম, ফলে সতর্কতাও অবলম্বন করতে বলা হয়েছে মানুষজনকে। যখন বৃষ্টি হবে কিংবা ঝড় হবে আপনি কখনোই খোলা জায়গায় থাকবেন না কিংবা গাছের নিচে আশ্রয় নেবেন না, চেষ্টা করবেন একটা নিরাপদ শেডের নিচে আশ্রয় নেবার। বৃষ্টি হতেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু গরম আর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরম আর অস্বস্তি বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার হয়তো বজ্রবিদ্যুৎ সহ স্থায়ীভাবে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। তবে এই বৃষ্টি হলেও গরম আর অস্বস্তিকর আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের জন্য অপেক্ষা করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।